হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে আমি আমাদের বাসার সামনে এত সুন্দর একটা জিনিস দেখাবো যে আপনারা দেখলেই অবাক হয়ে যাবেন। এই যে দেখেন, এত এত কাকাতুয়া। এই কাকাতুয়া দেখে আমরা অ্যাকচুয়ালি যাচ্ছিলাম শপিংয়ের জন্য। বাসার কিছু গ্রোসারি শপিং লাগবে, সেইটাই কিনতে যাচ্ছিলাম। আর বাসার বাইরে যখনই বের হলাম দেখলাম এখানে মনে হয় 1000-এরও বেশি কাকাতুয়া আছে। এইগুলোকে দেখে আমি ক্যামেরায় তো বন্দি করেছি, ক্যামেরায় দেখতে যতটা সুন্দর লাগছিল বাস্তবে দেখতে এতটাই সুন্দর লাগছিল। কাছে থেকে না দেখলে আসলে বোঝা যাবে না, এগুলো আসলে এতটাই সুন্দর লাগছিল। সবুজের উপরে একদম পুরা মাঠ জুড়েই সাদা সাদা হয়েছিল এই কাকাতুয়াগুলা। আর বাংলাদেশে যে কাকাতুয়াগুলো পাওয়া যায় ওগুলোর থেকে কিন্তু এগুলো একটু সাইজে বড় আর দেখতে এতই সুন্দর লাগছিল। সকালবেলা যখন দিয়ানাকে স্কুলে দিতে যাই তখন কিন্তু এই পাখিগুলো এখানে ছিল না, তবে প্রায় প্রতিদিনই এরা এই মাঠের মধ্যে জানি না কি কি খুঁজে খুঁজে খায়। আমার মনে হচ্ছিল দেখে যে ঘাসের নিচে যে পোকা টোকা থাকে ওইগুলোই মনে হচ্ছিল যে ওরা খুঁটিয়ে খুঁটিয়ে খাচ্ছিল। আর প্রায় প্রায় দেখা যায় যে পাখিগুলো আকাশে এক ঝাঁক বেঁধে উড়ে বেড়ায়। আমি প্রায় সকালের দিকে বেশি দেখি আর ঠিক সন্ধ্যার আগে আগে ওদেরকে বেশি উড়াউড়ি করতে দেখি। আর তখন এতটাই ভালো লাগে, বিশেষ করে ওরা যে চিল্লাচিল্লি করে এই শব্দটা শুনতেই কিন্তু অনেক ভালো লাগে। খুব সকাল সকাল মানে 7টা বা 6:30 6টার দিকে কখনো বাড়ি থেকে বের হওয়া হয় না, তবে এই টাইমটা 9টা 8টা 9টার দিকে বের হলে না সকালটা খুব সুন্দর লাগে। আর এই সকালটা আজকে যেমন একটু শীতের সকাল ছিল, আবহাওয়াটা খুব সুন্দর ছিল, একটু শীত শীত ভাব ছিল, তার সাথে রোদ মানে রোদের সাথে এই পাখিগুলোকে দেখতে আরও বেশি সুন্দর লাগছিল এখানে দাঁড়িয়ে থেকে। পাখি টাখি দেখা শেষ করে গিয়েছিলাম হচ্ছে আমরা বাজারে গিয়ে একটা বেডশিট কিনেছিলাম। তো ভাবলাম যে বেডশিট একটা এক কালারের কিনে তারপর আমি আমার ইচ্ছা মতো একটু ডিজাইন করব। আর যেহেতু বাসায় থাকি, সকালের দিকটা ফ্রি থাকি, দিয়ানা স্কুলে যায়, তো ভাবছি একটু ডিজাইন করলে কেমন হয়। তো ভাবলাম যে একটু ফেব্রিক কালার কিনে এটাতে নিজের ইচ্ছা মতো যা কাকে করা যায় আর কি সেগুলোই করব। মাঝে মাঝে না মাথায় একটা করে ভূত চাপে যে আজকে না আমাকে এটা করতে হবে, এটাই করব, তারপরে ওটা শেষ করা না পর্যন্ত ওটা নিয়েই থাকবো। মানে এটা যখন শুরু করেছিলাম এটা সারাদিন শুধু এক কাজই করেছি আমি, মানে রাতে ঘুম থেকে উঠেও মনে হয় যে এই কাজটা আমাকে শেষ করতে হবে। আমার বেলকনিতে কয়েকটা গাছ আছে, তো মাঝে মাঝে এমন হয় যে আমি ওই গাছের মধ্যে না সকালবেলা পানি দিইনি। এখন সকালবেলা পানি দিইনি, আমার রাতের বেলা মনে করেন সন্ধ্যার পরে 6টা 7টার দিকে মনে পড়লো যে গাছে পানি দেইনি। আমার কেন জানি মনে হয় যে কী যেন হয়ে গেছে, আমাকে এক্ষুনি পানি দিতে হবে।